আম্মাজান সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমার অন্যতম সেরা না, সবচেয়ে সেরা ব্যবসায়িক ছবি। খুব হৃদয় দিয়ে মন দিয়ে কাজ করেছিলাম এবং সবচাইতে বড় কথা হলো মান্নাকে আমি বলে নিয়েছিলাম অভিনয় কি শিখেছি সে পর্যন্ত আমি জানি না, তো আমি দেখিয়ে দেব যা, তার বাইরে কিছুই করতে পারবি না, আমি দেখানো ছাড়া একটা শট দেবি না তুই। এবং তাই মান্না সম্পূর্ণ আমাকে ফলো করেছিল, যার ফলে বোধ হয় মান্নারও জীবনের শ্রেষ্ঠ অভিনয় মনে করি আমি এই আম্মাজান ছবিতে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আম্মাজানের জন্যে এই আজকের 70 বছরে দাঁড়িয়ে, চলচ্চিত্রের 70 বছরে দাঁড়িয়ে আমি বলতে চাই আম্মাজান এই 70 বছরের মধ্যে একটি অন্যতম ছবি। রিসেন্ট আমরা মাছরাঙা টেলিভিশনের একটা ইন্টারভিউ দেখলাম রুবেল ভাই, তো উনি ওখানে বললেন যে আম্মাজান সিনেমা তার করার কথা ছিল, এরকম কি ছিল? প্রযোজক বলেছিল, দীপজল বলেছিল, কিন্তু দীপজল বলারও কারণ ছিল, দীপজলের সাথে মান্নার তখন খুব দ্বন্দ্ব হচ্ছিল, ওরা খুব ক্লোজ বন্ধু ছিল দুজন, সেই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরেছিল, যার বিধায় সে বলল মান্নাকে বাদ দিয়ে ছবি করেন রুবেলকে নিয়ে। তো আমার কাছ থেকে মান্না আমার সাথে সুসম্পর্ক, সে শুনে ফেললো যে কেন আমি রুবেলকে নিয়ে ছবি করতে যাচ্ছি। আমি তখন বললাম তুই তো বেটা ইয়ের সাথে, দীপজলের সাথে গন্ডগোল করেছিস, এখন একটা ভালো ছবি তোর জীবন থেকে চলে যাবে, তুই কম্প্রোমাইজ কর, তোর পেশা তো চলচ্চিত্র, তুই এর মধ্যে ঝগড়াঝাঁটি করে, দীপজলের সাথে ঝগড়াঝাঁটি করে ছবি হারাবি কেন, আবার একটা ছবি চলে যাবে তোর থেকে, এটা হওয়া উচিত না। তখন তাকে পাঠালাম আমি দীপজলের কাছে, যে তারা যেন মিশে যায়। তারপরের দিনই দীপজল ডেকে বলল, হায়াত ভাই ছবিতে রুবেলকে নেওয়ার কথা বলছিলাম, ওকে বাদ দিয়ে মান্না শিডিউল দিয়ে গেছে, মান্নার সাথে আবার যে ঝামেলা ছিল মিটে গেছে, ওকে নিয়ে এই ছবিটা শুরু করে। সেই থেকে শুরু। মানে কি নিয়েছিল তাদের দ্বন্দ্বটা তাদের আমি আজও জানি না। ওই হিসাব করলে ওই সময় যে পরিমাণে কমার্শিয়ালি হিট করে আম্মাজান, কত টাকা বা কেমন ছিল ওই সময়ের ব্যবসাটা? সবচাইতে রেকর্ড হলো এই ছবিতে যে রেকর্ড করেছিল, সে রেকর্ডটি হলো ছবি রিলিজের আগে অগ্রিম পাওয়া যায়। এই ছবিতে খরচ হয়েছিল 1,02,00,000 টাকা, আর বৃহস্পতিবার যেদিন ছবি রিলিজ হয় সেই বৃহস্পতিবারে ছবি কালেকশন করেছিল 1,04,00,000 টাকা, রিলিজের দিনে 2 লক্ষ টাকা প্রফিট করেছিল।